সকাল ৯:৩০ বাজে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির শীর্ষ তিনটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ ছাত্র দল অর্থাৎ এই শীর্ষ তিনটি সংগঠনের উদ্যোগে কিন্তু আজকে ঢাকা থেকে কিন্তু এই আখাড়াগাঁও বা ভারতের যে সীমান্ত সেই সীমান্তে কিন্তু তারা ঢাকা টু লং মার্চ করেন এবং এই লং মার্চ ঘিরে কিন্তু ভারত সীমান্তে যা দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে বাংলাদেশের যে বিজিবি যারা রয়েছে তারা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানেই রয়েছেন। তারা কিন্তু এখানে যতটুকু জানা গেছে তারা সকাল থেকে অর্থাৎ গতকাল যখন যুবদল যখন কর্মসূচি ঘোষণা করেছেন যে আগামী 11 তারিখ তারা ঢাকা থেকে লং মার্চ করবেন এই আখাউড়া, তো এটিকে ঘিরে কিন্তু গতকাল থেকে কিন্তু এই ভারত সীমান্তে তারা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু তারা এখানে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি কাস্টমস ব্যাগেজ স্ক্যানিং রুম অর্থাৎ যে ইয়াটা রয়েছে এর সামনে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মেইন সড়ক অর্থাৎ ভারত সীমান্ত থেকে 10 সেকেন্ড দূরত্ব, আমার সামনেই হচ্ছে ভারত সীমান্ত এবং ঠিক 10 সেকেন্ড দূরত্ব এখানে আমরা দেখতে পাচ্ছি। তারা সকাল নেই রাত নেই, আমি যতটুকু জানা গেছে তারা এই লং মার্চ ঘিরে কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই বিজিবির সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি। আমরা আপনাদেরকে একটু দেখাবো ভারত সীমান্তের সর্বশেষ অবস্থা এখানে কি রয়েছে বা কারা রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক আমাদের সাথে থাকুন এবং আজকে যে বিএনপির যে এই যে লং মার্চ এই লং মার্চ এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। আমি ঠিক ভারত যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের সামনেই রয়েছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা খুব কাছে চলে আসি, 5 থেকে 6 সেকেন্ড আমি চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি ভারত সীমান্তের কাছেই কিন্তু অসংখ্য বিজিবি সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আজকে এই যে লং মার্চ থেকে কি বার্তা দিলেন ভারতকে? আমরা আজকের এই কেন্দ্র ঘোষিত যে প্রোগ্রাম এই লং মার্চ থেকে আমরা ভারতীয় দাবিদারদের আমরাই স্পষ্ট বলতে চাই। আমি পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, আমি কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সাথে একাত্মতা ঘোষণা করে বলতে চাই, কোনো ভারতীয় ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করতে পারবে না। তারা এই দেশের বিরুদ্ধে যে সকল চক্রান্ত করবে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আজকে কি বার্তা দিলেন আসলে? জি বলছি এইমাত্র আমি। আবার বলেন একটু বিএনপির পক্ষ থেকে। দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে ভারত যে সীমান্ত রয়েছে এই ভারত সীমান্তের ঠিক যে গেটটি রয়েছে অর্থাৎ দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ভারত যে সীমান্ত সেই সীমান্তে কিন্তু আমরা রয়েছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য বিজিবি সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং আজকে সকাল দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে ভারত সীমান্ত রয়েছে আসলে এখানে কিছুক্ষণ আগে কিন্তু বিএনপি যে শীর্ষ তিনটি সংগঠন ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এই তিনটি যে সংগঠন এদের উদ্যোগে কিন্তু আজকে এই লং মার্চ হয়েছে ঢাকা টু আখাউড়া অর্থাৎ ভারত সীমান্ত এবং এই আমরা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে খোদা হাফেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক বিভাগ ব্রাহ্মণবাড়িয়া। সকাল ৯:৩০ বাজে আসলে এই যে আপনারা জানেন যে এর আগে ভারতে বাংলাদেশের যে উপ হাইকমিশন এই উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপি বিভিন্ন সময় কিন্তু বিক্ষোভ করেছেন এবং যারা হামলা করেছে তাদেরকে দ্রুত বিচার করতে হবে সেই বিচারের দাবিতে কিন্তু তারা বিভিন্ন সময় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন। বিএনপি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ বা অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি যে ভারত সীমান্ত সেই ভারত সীমান্ত থেকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং দেখতে পাচ্ছি এখানে দুটি দল অর্থাৎ বিজেপির দুইজনের নেতৃত্বে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা ভারত সীমান্তের ঠিক কাছেই রয়েছি এবং এখানকার পরিবেশ যদি একটু আপনাদেরকে জানাই, এখানকার পরিবেশ এই মুহূর্তে যেমনটি দেখা যাচ্ছে কোনো নেতাকর্মী এখানে নেই, হাতে গোনা কয়েকজন ছিল, 3 থেকে 4 জন ওখানে
সম্ভবত যুবদল বা স্বেচ্ছাসেবক দলের 3 থেকে 4 জন নেতাকর্মী ওখানে রয়েছেন। তাছাড়া এখানে কোনো নেতাকর্মী নেই, সবাই চলে গেছেন এবং শুধুমাত্র এখানে রয়েছে বিজিবির সদস্যরা কিন্তু এখানে খুব সতর্ক অবস্থানে রয়েছেন এবং যতটুকু জানা গেছে তারা গতকাল থেকে কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। এই যে বিএনপি যে লং মার্চ, এই লং মার্চ ঘিরে যেন কোনো পক্ষ যেন এখানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু এই বিজিবির পক্ষ থেকে এখানে কিন্তু কঠোর অবস্থানে তারা কিন্তু এখানে রয়েছে। দর্শক, আজকে যে বিএনপির লং মার্চ, এই লং মার্চ ঘিরে আসলে যে এখানকার অবস্থা সেটি আপনাদেরকে আসলে দৈনিক ইত্তেফাক ফেসবুকে পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে আজকে বিএনপির যে এই লং মার্চ সেটি হচ্ছে ভারতে যে বাংলাদেশের উপ হাই কমিশনে যারা হামলা করেছে তাদেরকে দ্রুত বিচার করতে হবে এবং যারা এই ভারতে বসে যারা ষড়যন্ত্র করছে, দাঙ্গা বাজানোর সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে বা এটির প্রতিবাদে কিন্তু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের অর্থাৎ বিএনপির শীর্ষ 3টি সংগঠনের উদ্যোগে কিন্তু আজকে ঢাকা টু আখাউড়া বা ভারত সীমান্ত কিন্তু তারা লং মার্চ করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 3 জন সেনা সদস্যরা কিন্তু এদিকে আসছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করব। সেনা সদস্য দুঃখিত, আসলে তারা বিজিবি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটু সীমান্তের কাছে যাব, ওখানে আপনাদেরকে দেখিয়ে আমি শেষ করব। এখানকার পরিবেশ একদমই শান্ত রয়েছে। আমরা যদি এখানে যিনি এখানে যে দোকান করে বা যিনি ব্যবসায়ী রয়েছেন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব সকাল থেকে এই পর্যন্ত এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিনা সেটি জানার চেষ্টা করব। আমি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে আসলে সরাসরি লাইভে আছিলাম, একটু জানতে চাচ্ছি সকাল থেকে এই পর্যন্ত কি দেখছেন, এখানে কি দেখেছেন, কি ঘটেছে একটু বলবেন। কি দেখেছেন আপনি একটু বলেন। কেন তো সকাল থেকে কেন দেখলাম হ্যাঁ, সেটাই। যে লোক সমাবেশ করলো বিজিবি, আর এই বিজিবি এরা সুন্দর করে পাহারা দিল। ঘুমটা একটু আপনার মুখে নেন। জি, সকাল থেকে দেখিলাম এখানে অনেক লোক জমাট হইলো, সমাবেশ করলো খুব সুন্দরভাবে। এখানে বিজিবি অন্য প্রশাসন সবাই ভালো করে তারা নিরাপত্তা দিয়ে রাখিছে, এই তো আমরা দেখিলাম। আর এই যে এই পর্যন্ত কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে? না, সুন্দরভাবে হয়েছে, কোনো পক্ষ কোনো বিশৃঙ্খলা হয় নাই। আপনি কোনো রাজনীতিকের সাথে জড়িত না সাধারণ মানুষ? না, আমি সাধারণ মানুষ হিসেবে আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে কিনা? না, এরকম কোনো ষড়যন্ত্র হয় না এখানে। যে আমি সাধারণ কৃষক, সাধারণ একটা দোকানে নিয়ে বসে আছি আর কি, দোকান তৈরি করি। কি অবস্থা দেখছেন এই মুহূর্তে তো সীমান্তের সর্বশেষ অবস্থা? যা ভারত সীমান্তের সর্বশেষ অবস্থা খুব শান্ত, কোনো ইয়ে নেই, না কোনো বিশৃঙ্খলা নেই। ঠিক আছে। আপনি এখানে দোকানদার? দর্শক, এখানে যিনি ব্যবসায়ী রয়েছে, ছোট ব্যবসায়ী বললেই চলে, আসলে তিনি চা বিক্রি করেন বা ছোট একটি দোকান। তিনি বলছিলেন যে এই মুহূর্তে ভারত সীমান্তের পরিস্থিতি একদমই স্বাভাবিক, একদম শান্ত। আমরা একটু ভারত সীমান্তের সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে শেষ করব। অথবা গাড়িকে দিকে আসতে বলেন, যাবো না, গাড়িকে এখানে আসতে বলেন, গাড়িকে আসতে বলেন। দর্শক, ভারত সীমান্তের এখানকার কিছু নেতাকর্মী রয়েছে, একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আজকে এই যে লং মার্চ থেকে কি বার্তা দিলেন ভারতকে? ভারতকে যে বার্তা দিলাম, আমরা ভারতকে হুঁশিয়ার সাবধান করে দিলাম যে ভবিষ্যতে জানি আমাদের বাংলাদেশের সাথে কোনো রকম জানি করতে না পারে, যুদ্ধের কোনো ঘোষণা না দিতে পারে বা আমাদের বাংলাদেশে জানি আক্রমণ না করতে পারে, এর জন্য সেই ঘোষণা দিলাম। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করেছেন আপনারা? না, আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করবো কেন? শেখ হাসিনাকে আমরা আইনের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করবো। আজকে কি বার্তা দিলেন এই যে আজকে লং মার্চের, একটু কথা বলবো, লং মার্চে কি বার্তা দিলেন আপনারা? এই মুহূর্তে
খুলেন তো, শেষ করেন রে ভাই, চলে যাবো। দর্শক, এই হচ্ছে ভারত সীমান্ত। এখানকার সর্বশেষ অবস্থা একদমই শান্ত রয়েছে এবং সকাল যদি পুরো বিষয়টি জানিয়ে যদি শেষ করি, এর আগে ভারতে আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ করেছেন এবং বিচার চেয়েছেন এবং সর্বশেষ বিএনপি যে শীর্ষ তিনটি সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, এই তিনটি দলের উদ্যোগে কিন্তু আজকে ঢাকা টু আখাউড়া যে ভারত সীমান্ত আছে তারা কিন্তু লং মার্চ করেছেন এবং লং মার্চের মাধ্যমে কিন্তু ভারতকে হুঁশিয়ারি করে দিয়েছেন এবং সর্বশেষ অবস্থা হচ্ছে এখানকার পরিবেশ একদমই শান্ত রয়েছে এবং এখানে মোটামুটি অনেক বিজিবি সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন।